আসসালামু আলাইকুম। আপনারা কি আমার শেয়ার করা স্ক্রিনটা দেখতে? ম্যাডাম, জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আজকে আমি অপেক্ষা করলাম 6-7 মিনিট। অ্যাটেন্ডেন্স এত কম কেন আজকে? কি খেলার জন্য নাকি? বাংলাদেশের খেলা আছে এজন্য নাকি অনেক কম তো attendance? না ম্যাডাম, হরতালের জন্য অনেকে আসতে পারেন নাই। এটা তো জুমে ক্লাস, এখানে আসার দরকার কি? এটা অনলাইনে খালি লগ ইন করবে। সেটা এখন মনে হয় বাংলাদেশে খেলা চলতেছে, এই জন্য মনে হয় অ্যাটেন্ডেন্স কমে জি গেছে। ম্যাম, আজকে বাংলাদেশ নেদরল্যান্ডে খেলা, তো এই কারণে মনে হয় মানুষ কম। অ্যাটেন্ডেন্স খুব কম। আবার সামনে এক্সাম। আপনাদের লাস্ট ক্লাস কবে? কি এই মাসটাই নাকি? এই মাসেই তো ম্যাডাম হবার কথা। আচ্ছা আচ্ছা। না ভালো। খেলার জন্য অ্যাটেন্ডেন্স কমে গেছে, হইতেই পারে। তো এখন আমাদের তো আর একটা চ্যাপ্টার বাকি ছিল, এই যে চ্যাপ্টার 13। এটা আজকে তাড়াতাড়ি চেষ্টা করব শেষ করে দিতে, এবং এটা শেষ করলেই আমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, পড়ানো। আর আর ওই স্যারের বাকিটা আর কি ইয়ে করবে, কভার করবে। তা আমি এখন ঠিক আছে, আপনাদের এখন আমি ক্লাসটা শুরু করে দিই। আর ওয়েট করার দরকার নাই, কারণ আমাদের টাইম যেহেতু লিমিটেড। আর আমি তো আপনাদের ইও দেই না, ব্রেকও দেই না। জি ম্যাডাম, অবশ্যই শুরু করতে। আচ্ছা, শুরু করে দিই। আজকে অনেক কম অ্যাটেন্ডেন্স। তো trader financial statements are very similar to a profit and loss account and balance sheet prepared for a limited company। বলতেছে দুইটা খুবই সিমিলার। ওই যে লিমিটেড কোম্পানি, যে আপনাদের একদিন বলেছিলাম না, লিমিটেড কোম্পানি আর সোলে ট্রেডার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই যে আমার একটা ছোট্ট একটা ক্লায়েন্ট আসছে, মানে আমি তার কাছে, সে আমাকে ট্যাক্স রিটার্ন দিছে তার নামে, মানে মালিকের নামে আর কি। তো আমি চাচ্ছি আর এটা অর্গানাইজেশনের নামে হবে কেন, মালিকের নামে ট্যাক্স রিটার্ন? পরে দেখলাম যে এটা সোলে সোলে ট্রেডার, মানে সোলে ট্রেডার যারা বিজনেস, সেক্ষেত্রে বিজনেসের নামে ট্যাক্স রিটার্ন ফাইল না করলেও চলে, মালিকের নামেই বিজনেস ইনকাম, মালিকের বিজনেস ইনকামের মধ্যে এই ইনকামটা দেখাই দিয়ে ওইটার উপর ট্যাক্স দিলেই চলে। আচ্ছা, তারপরে এরকম। আর মোরলেস সিমিলারি যা দেখলাম। আচ্ছা, আর এখানে বলছে কি ডিফার কোন ক্ষেত্রে দেখেন, ট্যাক্স এ বিজনেস অপারেটেড বাই সোলে ট্রেডার হ্যাজ নো লিগাল identity separate from its owner, so the liability to pay tax on profit is the owners, not the businesses। মানে ওনারের লাইবিলিটি ট্যাক্স দেওয়া। This means that there is no tax expense in the profit and loss account and no tax creditor in the balance sheet। মানে ট্যাক্স এক্সপেন্স থাকবে না প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, এটার মানে। আর ট্যাক্স ক্রেডিটার ব্যালেন্স শিটে থাকবে না। আচ্ছা, তারপর the format of the profit and loss account, there is no need to aggregate expenses under set headings। ownership interest half of the balance sheet। So reserves। আচ্ছা, ইনস্টেড দেখায় ওপেন ক্যাপিটাল ক্যাপিটাল। তারপর হচ্ছে ড্রয়িং, এবং লাস্ট হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। এভাবে ওরা দেখায়, আমাদের দেখায় ক্যাপিটাল
আশরাফুল ভাই, আশরাফ ভাইয়া, ভাই জি ভাই জি ভাই জি ভাই আছে। ওই যে হোস্টটা ফেরত পাইছেন তো, একটু দিয়েন, ও আমার কাছে হোস্ট এসে দিয়ে গেছে। দিয়েন। আচ্ছা সমস্যা নাই, দিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যাডাম কেউ দিয়েন কিছু, বুঝতেছি না। বুঝছেন? মানে আমি ম্যাম কেউ দিয়েন কিছু। কিন্তু হটস্পট আপনাকে দিয়ে দিচ্ছি ভাই হোস্ট। মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, তারপরও কেন? তারপর আচ্ছা দেখেন, এখানে একটা ম্যাডাম ম্যাকে ডাটা বেশি নেয়, এই কারণে সমস্যা। কিসে ডাটা নেয়? মোবাইলে বেশি ডাটা খায়? না, ম্যাকবুকে ম্যাম। ও আচ্ছা, ম্যাকবুকে এটা হইতে পারে, ডাটা বেশি খায় এই কারণে হতে পারে। যাই হোক, আশা করি আমার ক্লাসটা, যে ডাটা নিছে আগের দিনও, মানে এভাবে মানে এই ডাটাতেই ক্লাস নিছে, আশা করি আমি ক্লাসটা কভার করতে পারবো, 1.5 ঘন্টা তো এজন্য। আচ্ছা, এখন সোলি ট্রেডার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা এক্সাম্পলটা দেখেন। এখানে ওনার্স ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল দিছে, ব্যাংক লোন দিছে, ফ্রি হোল্ড ল্যান্ড বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট এন্ড মেশিনারি, আচ্ছা, স্টক, সেলস, পারচেস, লোন ইন্টারেস্ট, ওয়েজেস, স্যালারিজ, ড্রয়িংস, সাসপেন্স অ্যাকাউন্ট দিছে, আচ্ছা, ডেপ্টর, ক্রেডিটর, ক্যাশ। আচ্ছা, তারপর এখানে কি বলছে? অন 1st January 2004 Vasto injected a further 1,90,000 into the business. The only entry made was to debit cash. মানে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট করার কথা, খালি ক্যাশ ডেবিট করে বসে রাখছে। On 1st January 2004, an item of plant that had cost of 3,50,000 and on which depreciation 74,000 had been charged was disposed of 2,30,000. Only entry made was debit cash. কিন্তু এটার এন্ট্রি নর্মালি কি হওয়া উচিত ছিল? 3,50,000 থেকে 74,000 বাদ দিলে থাকে কত? 86 না, নাকি 96,000? 86,000 নাকি 70? কত থাকে 3,50,000 থেকে? আরো 24,000 যদি বাদ দিই, 76 থাকার কথা। হ্যাঁ, 76, মানে 3 লাখ, মানে ওর 2,76,000 ওর মানে বিজনেসের রিটেন ডাউন ভ্যালু হওয়ার কথা, কিন্তু বিক্রি করছে 2,30,000। এখন 2,46,000 টাকা সে লসে চার্জ করার, মানে জার্নাল হওয়া উচিত কস্ট ক্রেডিট 3,50,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 74,000, লস 46,000, আর ক্যাশ 2,30,000। এটা হওয়া উচিত, কিন্তু ও করছে কি, খালি ডেবিট করছে ক্যাশ 2,30,000। তারপর ডেপ্রিসিয়েশন এত টাকা নিডস টু বি চার্জড অন দ্য রিমেইনিং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড 5,000 অন দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এটা আরো বেশি চার্জ করতে হবে। আর লোন ইন্টারেস্ট অফ এত টাকা শুড বি অ্যাক্রুড। আর স্টক অন হ্যান্ড ক্লোজিং হচ্ছে 2,20,000, এইটাই। তো এখন এক্সটেন্ডেড ভেস্টোর, এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা। অ্যাডজাস্টমেন্ট গুলা দিছে, ওই যে ফার্স্টে হচ্ছে দেখেন, ওই যে প্ল্যান্ট এন্ড মেশিনারি, ওই যে কস্ট ক্রেডিট করছে 3,50,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 74,000, তারপর 2 লক্ষ, তারপর হচ্ছে 74,000 তো করছেই, তারপর হচ্ছে এই যে এটা কি, তারপর হচ্ছে ওই যে লোন ইন্টারেস্ট যেটা দেখায় নাই সেটা দেখাইছে। হ্যাঁ, লোন ইন্টারেস্ট হচ্ছে কি হওয়া উচিত, এখানে বলছে যে ক্রেডিট, যে 1,90,000 দেখেন ক্রেডিট হওয়ার কথা, ক্যাপিটাল ইনজেক্ট করছে, ক্যাশ ডেবিট করছে 1,90,000, 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, কিন্তু ক্রেডিট করে নাই, ক্যাপিটাল ক্রেডিট করে নাই, সেজন্য অ্যাডজাস্টমেন্টের কলামে ক্রেডিট হয়েছে 1,90,000 লিখছে। তারপর হচ্ছে ওই যে প্ল্যান্ট এন্ড মেশিনারিটা 3,50,000 টাকা এখানে ডেবিট করছে ক্যাশ, কিন্তু আমাদের
কস্টটাকে তো ফার্স্টে 3 লক্ষ ডিপ্রিসিয়েশনটা ডেবিট করতে হবে, এখানে 74,000 টাকা সেটা করছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তো আর হচ্ছে যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 74,000 করছে, তারপর হচ্ছে ইয়ে করতে হবে, আর ওইটা রিলেটেড আর কিছু করছে নাকি ওরা? 2,30,000 টাকা এখানে আবার কি করলো বুঝলাম না, এখানে ক্রেডিট করছে কেন? ওই যে ক্যাশ ডেবিট করছে 2,30,000, আবার ক্রেডিট করছে, আবার ডিসপোজাল 2,76,000 টাকা। ও, ক্যাশ ডেবিট করছিল না, ক্যাশটা মনে হয় অ্যাডজাস্টমেন্ট জার্নালে আবার, কিন্তু এটা তো হওয়ার কথা না। ডিসপোজালে একবার ক্রেডিট করছে, ডেবিট করছে 2,76,000 আর ক্রেডিট করছে 2,30,000। ও, লাভটা মানে লসটা যে ডিসপোজ হয়েছে সেটা চার্জ করছে কিভাবে দেখেন, 46,000 টাকা সরাসরি চার্জ না করে একবার ডিসপোজালের বরাবর ডেবিট কলামে 2,76,000 আর ক্রেডিট কলামে 2,30,000 করছে। এত পেঁচাইতে পারে? আচ্ছা ঠিক আছে, এভাবে করে লসটা 46,000 টাকাই চার্জ করছে ডিসপোজালে। আর এরপরের জানাটা দেখি, এরপরে কি বলছে, ডেপ্রিসিয়েশন 36 টাকা, 36,000 আবার চার্জ করতে হবে প্ল্যান এন্ড মেশিনারিতে 5,000 অন দা ল্যান্ড এন্ড বিল্ডিং, মানে 41,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। এই যে 41,000 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করছে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে। ক্লোজিং স্টক হ্যাঁ 2,20,000, সেটা এই যে দেখেন ক্লোজিং স্টক বরাবর 2,20,000 টাকা লিখছে ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টের। আচ্ছা, করার পর কিন্তু এখানে আবার ক্রেডিট কলামে কেন 2,20,000 করছে সেটা বুঝলাম না। স্টকে ডেবিট কলামেই তো হওয়ার, ক্লোজিং স্টক তো ডেবিট কলামে হওয়া উচিত, কারণ ডেবিট ক্রেডিট দুইটাই করছে। আচ্ছা ঠিক আছে, করার পর লাস্টে কি হয়েছে, এখানে আবার সাসপেন্স অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট ক্রেডিট ছিল না অ্যাডজাস্টমেন্ট কলামে, ওটাকে ডেবিট করে ফেলছে, মানে এটা সরাই দিছে। ঠিক আছে, ভালো কথা। এরকম করে আবার পিএল অ্যাকাউন্টে দেখেন কোনটা গেছে, ট্রায়াল ব্যালেন্সে, অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সে পিএল অ্যাকাউন্টে পারচেসটা গেছে, তারপর সেলসটা গেছে 2,695, পারচেস 2,152, তারপর লোন ইন্টারেস্ট এক্সপেন্স যেটা 20, তারপর ওয়েজেস 254 অরিজিনাল ট্রায়াল ব্যালেন্স থেকে, আর লোন ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট করলাম আর অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সে ডেবিট 10 যোগ করে কিন্তু নিছে পিএল অ্যাকাউন্টে। সানড্রাই এক্সপেন্স গেছে 113, তারপর ওই যে ডিসপোজালে 46 লস এখন চার্জ করছে পিএল অ্যাকাউন্টে, আর ডেপ্রিসিয়েশন 41 আসছে। এই তো আসার পর নেট প্রফিট আসছে 99, সেটা আবার ইয়াতে ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে নিছে, আবার ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে নিছে অনার্স ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল নিছে, তারপর হচ্ছে ব্যাংক লোন নিছে 613, তারপর ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং নিছে 430, ফ্রি হোল্ড ল্যান্ড বিল্ডিং অ্যাকুমুলেটেড 25 নিছে, মেশিনারি 480 নিছে, তার 30 থেকে নিছে, তারপর 184 নিচ্ছে। 184 হচ্ছে ওই যে প্ল্যান এন্ড মেশিনারি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, তারপর স্টকটা ডেবিট সাইডে গেছে ব্যালেন্স শিটের, তারপর ড্রয়িংস নিচ্ছে 31। দেখেন ড্রয়িংস কিন্তু নরমাল আপনি লিমিটেড কোম্পানিতে পাবেন না, সোল প্রোপ্রাইটারশিপে আপনি পাবেন। হ্যাঁ, তো যাই হোক, তারপর হচ্ছে ডেপ্টর নিছে 464, ক্রেডিটর নিছে 195, ক্যাশ নিছে 141, আর ক্যাপিটাল নিছে ইন্ট্রোডিউস যেটা এডিশনাল ক্যাপিটাল ডিউরিং দ্য ইয়ার 190, আর লাস্টে হচ্ছে অ্যাক্রুয়াল যে ছিল ইন্টারেস্ট সেটা নিছে ক্রেডিট সাইডে, আর নেট প্রফিটটা নিছে ক্রেডিট সাইডে। বাস, ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট কলাম মিলছে, শেষ। এটা খুবই ইজি, আর এটা হচ্ছে সাজায় লেখছে, মানে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টটা দেখতে যেভাবে হয় সেভাবে আপনি সাজাইতে পারবেন। সোলো প্রোপ্রাইটারশিপ বিজনেসের ডিফারেন্সটা দেখছেন তো? এটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, এটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। খুবই ইজি একটা জিনিস, এবং এটা হচ্ছে একটু ইয়ে করলেই পারা যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, আমরা মুখে মুখে এটা করি। ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো আমি প্রেফার করি বাসায় সলভ করা। হ্যাঁ, তারপরও ছোট দেখে আমরা একটু মুখে মুখে করি। এখানে কি ইন্টারেক্টিভ কোশ্চেন 1, সেখানে বলছে ইন 2005 Wasco takes drawing of 40,000 and earned 2005 with net assets of 8,50,000. He did not introduce any capital in the year. মানে ওয়াস্কো ড্রয়িং করছে, মানে উত্তোলন করছে বিজনেস থেকে 40,000, এবং নেট অ্যাসেট মানে বিজনেস নেট অ্যাসেট ছিল 8,50,000, আর কোনো এডিশনাল ক্যাপিটালও 2005-এ ইনজেক্ট করে নাই। বলছে কি নেট প্রফিট কত ছিল 2005-এর? এটা হচ্ছে খুবই ইজি। ওপেনিং ক্যাপিটাল ছিল হচ্ছে 2004-এর ক্লোজিং ক্যাপিটাল মানে 708, ওইটার সাথে ক্যাপিটাল ইন্ট্রোডিউস 0, নেট প্রফিট ছিল, ড্রয়িং ছিল 40, সেখান থেকে 40 বাদ দেওয়ার পর নেট অ্যাসেট ছিল 850। ব্যাক ক্যালকুলেশন করে আসলে যে নেট প্রফিট আসে, এই যে 708 মাইনাস ড্রয়িং 40 বাদ দিলে যেটা হয়, সেটার সাথে আবার 182 যোগ করলে নেট অ্যাসেটস 852, নেট প্রফিট নেট অ্যাসেটস 852 কোশ্চেনে যেটা দেওয়া আছে, তার মানে নেট প্রফিট ছিল 182 ব্যাক ক্যালকুলেশন। আবার এখানে একটা দেখেন, সোলে প্রোপ্রাইটারশিপ বিজনেসের ওনারশিপ ইন্টারেস্ট একটু ডিফারেন্ট ভাবে দেখানো। হ্যাঁ, সবকিছু মিলেছে, ওনারশিপ ইন্টারেস্টটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, তারপর এডিশনাল ক্যাপিটাল, প্রফিট লেস ড্রয়িং বাদ দিয়ে তারপর দেখানো। এবং পিএল অ্যাকাউন্টে কিন্তু কোনো ট্যাক্স এক্সপেন্স নাই, নেট প্রফিট মানে পিএল অ্যাকাউন্টে এক্সপেন্সের মধ্যে কোনো ট্যাক্স এক্সপেন্স নাই। ওয়েজেস আছে, সানরাই আছে, লোন ইন্টারেস্ট আছে, লস এন্ড ডিসপোজাল আছে, ডেপ্রিসিয়েশন আছে। ডিফারেন্সটা দেখছেন? আচ্ছা, এর পরবর্তী ডিসকাশনে আমরা যাই। পরের টপিকস কি আমাদের? এটা একটা ইজি চ্যাপ্টার। হ্যাঁ, আপনারা একটু মন দিয়ে পড়লেই আপনারা এই চ্যাপ্টারটা পারবেন। এবং এটা ফার্স্ট টাইম, আমি আগের 2টা ব্যাচ, যে আমি তো 14 ব্যাচ থেকে ক্লাস নেই, তো আমি এই চ্যাপ্টারটা এইবারই ফার্স্ট করাচ্ছি। মানে একটা করছি নি, এখন এইবারই আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, পার্টনারশিপ। A partnership is business run by 2 or more people together unless it is limited liability partnership and it is not a separate legal entity, so tax does not appear in the accounts. Partnership কি? যে এটাও হচ্ছে সেপারেট লিগাল এন্টিটি নাই, 2 or more people একসাথে partnership, the relationship which between in common with a view of profit. Usually general partnership is established formally with a written partnership agreement. However, if individuals act as though they are in partnership even if no written agreement exists, then it is presumed that a partnership does not exist. And that এগ্রিমেন্টটা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ভিত্তি। হ্যাঁ, কোনো যদি এগ্রিমেন্ট না থাকে নিজেদের মধ্যে, যদিও কয়েকজন ব্যক্তি মিলে পার্টনারশিপ বিজনেসটা চালায়ও, কিন্তু এটা পার্টনারশিপ তাদের মধ্যে আছে, সেটা ধরা হবে না। আচ্ছা, পার্টনারশিপ এগ্রিমেন্ট কি? ইচ পার্টনার পুটস in a share of the capital. Minimum fixed amount should be stated. Partnership agreement capital টা stated থাকতে হবে। Interest on capital, partner can pay themselves interest at an agreed rate on the capital they put into the business. Business থেকে পার্টনাররা ইন্টারেস্ট নামে নিতে পারে। Partner salaries, partner can pay themselves salaries. These are not salaries in the same way that an employee of the business is paid a wage or salary. হ্যাঁ, তারপর প্রফিট শেয়ারিং রেশিও, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লস
partner can agree to share residual profits and losses after interest and salaries in any profit sharing ratio they choose. Are guaranteed minimum profit shares. Partners can agree that one or more partners should get a guaranteed minimum profit share, even if partnership makes a similar smaller than expected profit or loss. আচ্ছা, আর এটা কি ড্রয়িং? Partners can withdraw profit from business just like sole proprietor. Appropriating partnership profit. Partnership then আচ্ছা appropriation statement কি allocates interest partnership appropriation মানে বন্টনের ক্ষেত্রে কি allocates interest on capital, interest on drawing salaries to each partner, then shares out of the residual profit in profit sharing ratios. মানে ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যাপিটাল এগুলা করার পর অবশিষ্ট যে প্রফিট থাকে সেটা প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী পার্টনারদের মধ্যে বন্টন করা হয়। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, আমরা একটু খেয়াল করি, আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে বিল এন্ড বেন আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন profit sharing ratio 2:1 after they each take a salary of 10,000 per year. Net profit before deducting salaries is 26. How much created partner? খুব ইজি, মানে 10,000 থেকে স্যালারি দিতে হবে ফার্স্টে, দেওয়ার পর 6,000 টাকা অবশিষ্ট থাকে। এই 6,000 টাকা প্রফিট শেয়ারিং রেশিওতে 2:1 এ বন্টন করতে হবে। মানে বিল পাবে এই 6,000 এর মধ্যে 4,000 আর বেন পাবে 2,000। শেষ, খুবই ইজি। আচ্ছা, এটা একই রকম ইন্টারেক্টিভ কোশ্চেন, একদম সিমিলার এই এক্সাম্পলটার মতো, তো এটা নিয়ে আবার কোনো কথা বলার কিছু নেই। তারপর হচ্ছে partners can agree that one or more partners will receive minimum appropriation of profit even if the business makes a loss. One partner is appropriated a loss while the others take all the profit. মানে বিজনেস যদি লসও করে একটা পার্টনার মানে লস অ্যাপ্রোপ্রিয়েশন করে, আদার টেক অল দ্য প্রফিট। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল দিচ্ছে। ওয়ার্ক এক্সাম্পলটা কি? সেটা হচ্ছে সীতা, নিশা এন্ড জালদা শেয়ার প্রফিটস ইন দ্য রেশিও 2:1, বাট এটা কি জালদা? হ্যাঁ, জালদা has a guaranteed minimum profit of 18,000. The net profit for the year is 75,000. The sum of the ratio parts is 5. But each part is worth 15,000. হ্যাঁ, so if we just use PR মানে প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট would be allocated as follows. মানে নর্মাল 75,000 কে প্রফিট শেয়ারিং রেশিওতে বন্টন করলে এভাবে সীতা পায় 30,000, নিশা পায় 30,000 আর জেলদা পায় 15,000। কিন্তু এখানে জেলদা তো তাইলে গ্যারান্টিড দের নিচে পাইলো, জেলদা তো গ্যারান্টি প্রফিট 18,000 পাওয়ার কথা। হ্যাঁ, সো ফার্দার রিলোকেশন অফ প্রফিট ইজ মেড ফ্রম দ্য আদার টু পার্টনার্স ইকুয়ালি। হ্যাঁ, তো ইকুয়ালি অন্যরা জেলদাকে দিয়ে দেবে 3,000 টাকা। এই 3,000 টাকা নিশার থেকে 1,500 এবং সীতার থেকে 1,500 কেটে জেলদাকে দিতে হবে, কারণ মিনিমাম গ্যারান্টিড প্রফিট সে পাবে 18,000 এ। তাইলে সীতার প্রফিট হবে কত? 28,500, নিশার 28,500, জেলদার 18,000। খুব ইজি, এগুলো না, এগুলো এক্সাম স্ট্যান্ডার্ড। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আসে? আশা করি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, এখন তো আমরা এখন সেজন্য ইয়েতে যাব,
পরবর্তী ডিসকাশনে যাব। পরবর্তী ডিসকাশন হচ্ছে এটা, ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 3, প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন। হ্যাঁ, Anna, Brian, and Clara have profit sharing ratio 2:1, with Claire due a salary of 8,000. Brian has a minimum profit share of 16,000 guaranteed by Anna. The partnership made a profit of 26,000 in the year. How much profit will be appropriated to each partner? How much? আচ্ছা, এখানে এই আগেরটার মতোই এটা আপনারা ঘরে প্র্যাকটিস করবেন, এটা শেখানোর কিচ্ছু নাই, একদম সিমিলার আগেরটার মতো। তারপর পরের টপিকসে আমরা যাই, পার্টনারশিপ অ্যাকাউন্টস। হ্যাঁ, partnership accounts are identical in many respects to the accounts of sole trader. Assets and liabilities are like net assets of any other business. A loan to a partnership comes from a partner. This is accounted for as if it were a third-party loan in the top half of the balance sheet. Net profit is মানে assets and liabilities, net assets এর অন্য বিজনেসের যেমন নেট অ্যাসেটস এর মধ্যে থাকে, এখানেও থাকে। হ্যাঁ, এবং কোন পার্টনার যদি লোন দেয় সেটাও থার্ড পার্টি লোন হিসাবে এটা ধরা হয়। হ্যাঁ, তারপর কি নেট প্রফিট। Net profit is calculated in the same way as net profit of the sole trader. If a partner makes a loan to the business, then interest on loan is an expense in the profit and loss account in the same way as interest on any other loan from a third party. ওই যে সোল ট্রেডারের মতোই নেট প্রফিটটা ক্যালকুলেট করতে হয়। আর পার্টনার যদি লোন দেয় ব্যবসাকে, সেটা ইন্টারেস্ট হচ্ছে এক্সপেন্স হিসাবে চার্জ করে। হ্যাঁ, অন্য কোনো কোম্পানিকে এমন ভাবে যেন এটা পার্টনার দেয় না, এই লোনটা কোনো থার্ড পার্টি দিছে এইভাবে। তারপর ট্যাক্স থাকে না, এটা একটা নোট করার মতো বিষয়, পার্টনারশিপে ট্যাক্স এক্সপেন্স থাকে না। There are two respects, হ্যাঁ, in which partnership accounts are different. কিভাবে? Ownership interest of each partner must be shown. Each partner এর ownership interest show করতে হবে, আর net profit must be appropriated between partners and shown in the accounts. মানে appropriation of profitটা সেটা accounts এ দেখাইতে হবে। Accounting for each partner's capital interest. হ্যাঁ, initial capital contribution are recorded in capital account for each partner. Profit and losses appropriated over time, less drawing, are shown in a current account for each partner. Current account ki? A record of the profits retained in the business by the partner. Are shown in the current account. আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্টের প্রফিটটা বিজনেসের যেটা ইচ পার্টনার অ্যাকাউন্ট, পার্টনারশিপ মেক্স এ প্রফিট এন্ড ডিক্রিজেস when partner makes drawings and or when partnership makes a loss. আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্টটাই ক্যাপিটালের মতো কাজ করে, মানে আমাদের রিটেন আর্নিং যেটা সেটার মতো আর কি নরমাল বিজনেসে কাজ করে। আচ্ছা, এখন দেখি ডিফারেন্সেস বিটুইন ক্যাপিটাল এন্ড কারেন্ট অ্যাকাউন্ট আর অ্যাজ ফলোস। হ্যাঁ, balance on the capital account remains static from year to year. হ্যাঁ, আর ক্যাপিটাল অ্যাকাউন্টে যেমন আমরা সাবস্ক্রাইব পেড আপ ক্যাপিটাল সেম থাকে বছরের পর বছর, মানে এক্সেপশন ছাড়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর ব্যালেন্স অন কারেন্ট অ্যাকাউন্ট ইজ কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েটিং আপ এন্ড ডাউন অ্যাজ পার্টনারশিপ মেক্স প্রফিটস এন্ড লসেস হুইচ আর শেয়ার্ড আউট বিটুইন পার্টনার্স as each partner takes out drawing. হ্যাঁ, যখন এই কারেন্ট অ্যাকাউন্ট, যখন পার্টনারশিপ বিজনেস প্রফিট করে লস করে, তখন কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স
বারে কমে। Each partner takes out drawing. If the partnership agreement provides for interest on capital, partners receive interest on balance in their capital account, but not on the balance on their current account. পার্টনারশিপ এগ্রিমেন্ট বলে থাকে যে ক্যাপিটাল উপর ইন্টারেস্ট দেওয়া হবে, পার্টনার তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে তাদের যে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে এটার উপর ইন্টারেস্ট পায়, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ইন্টারেস্ট পায় না। And if the amount of partners drawing exceeds the balance on his or her current account, the current account will show debit balance brought forward at the beginning of the next period. হ্যাঁ, পার্টনারের ড্রয়িং যদি তার কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ইয়ে করে, তাহলে কি হবে, এখানে হবে পার্টনারশিপ যে আর therefore মানে এখানে যদি এক্সিট করে, হ্যাঁ, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট উইল শো এ ডেবিট ব্যালেন্স, ডেবিট হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট, নরমালি ক্রেডিট থেকে ডেবিট হয়ে যাবে। আর ওনারশিপ ইন্টারেস্ট পার্টনারশিপ ব্যালেন্স শিট উইল দেয়ারফর, তাহলে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, পার্টনারশিপ ব্যালেন্স শিটে ওনারশিপ ইন্টারেস্ট কি ক্যাপিটাল অ্যাকাউন্ট প্লাস কারেন্ট অ্যাকাউন্ট ফর ইচ পার্টনার। হ্যাঁ, আচ্ছা, এখন কি অ্যাকাউন্টিং ফর লোন by partners. A partner making a loan to the partnership becomes is creditor. Partner কোনো বিজনেস তার পার্টনারশিপ ফার্মকে লোন দিলে সে ক্রেডিটর হয়ে যায়। On the balance sheet, loan is shown as separately as long-term liability. Interest on loan is deduction from profit to arrive at the net profit, not an appropriation of profit. Interest payable at 5%. Interest on partnership loan is usually credited to the partner's current account as this is administratively more convenient. Interest on partner's loan is usually credited to partner's current account. যেহেতু পার্টনারের প্রাপ্য ইন্টারেস্টটা ইন্টারেস্ট সেটা ক্রেডিট হয় কারেন্ট অ্যাকাউন্টে। আর অ্যাকাউন্টিং ফর অ্যাপ্রোপ্রিয়েশন অফ net profit or loss, দেখেন net profit of a partnership is shared out in PSR in an appropriation account which follows on from the profit and loss ledger account itself. হ্যাঁ, accounting entries for an individual share of profit for each partner are debit PL ledger account with net profit, credit PL appropriation account with net profit BD. হ্যাঁ, এখানে কি বলছে, প্রফিট কি ইন্ডিভিজুয়াল শেয়ার অফ প্রফিটেড ফর ইচ পার্টনারের জন্য আমরা কি করব, ডেবিট করব পিএল লেজার অ্যাকাউন্ট আর ক্রেডিট করব পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। হ্যাঁ, আর এখানেও আর ডেবিট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তারপর প্রথমে পিএল লেজার অ্যাকাউন্ট থেকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে নিব, তারপর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট করে কারেন্ট অ্যাকাউন্টে নিব, সেটা ইচ পার্টনারের শেয়ার অফ প্রফিট। আর এখানে স্টেপ গুলা দেওয়া আছে কি করতে হবে আমাদের। স্টেপ 1 একটু দেখেন, খেয়াল করেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যদিও আমাদের বাস্তব ক্ষেত্রে বলি, আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা পার্টনারশিপের অ্যাকাউন্ট নিয়ে খুব কমই কাজ করতে হয়। মানে সিএ ফার্ম ইটসেলফ এ পার্টনারশিপ ফার্ম, ওইটার অ্যাকাউন্টস তৈরি ছাড়া আর বাস্তব মানে আমি খুব আমার পরে নাই এখন পর্যন্ত একটা ক্লায়েন্টও এখন পার্টনারশিপে। আচ্ছা, হয়তো অন্যদের পড়ছে। আচ্ছা, স্টেপ গুলা কি দেখেন, এস্টাবলিশ দ্য নেট প্রফিট আফটার ডিডাক্টিং ইন্টারেস্ট অন লোন from partners, appropriate interest on capital and salaries first. These items are appropriation of profit and do not appear in the PL account. Charge partners interest on their drawings where relevant. Residual profits are shared out between partners in PSR. Each partner's share of profit is credited to his or her current account. Faster step এর কথা বলা হয়েছে। In practice, each partner's capital account will be a separate ledger account. এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এক্সাম্পলটা হচ্ছে Lok, Nice and Munster are in partnership and share profit in the ratio of Eto. They also agree that all three should receive interest at 12% on capital.
Monster should receive a salary of 6,000 per annum. Interest will be charged on drawing at the rate of 3%. Interest rate on 6,000 loan from lock is 5%. হ্যাঁ, 5 as follows. Capital account এটা তিনজনের, কারেন্ট অ্যাকাউন্টও দেওয়া আছে। ড্রয়িং মেড ডিউরিং দ্য ইয়ার বাস, ড্রয়িং গুলাও দেওয়া আছে। এখন নেট প্রফিট ফর দ্য ইয়ার দেওয়া আছে 24,870 before deducting loan interest. Prepare a profit and loss appropriation statement for the year to 31st December 2005 and partners capital account, current account at that date. আচ্ছা, ইন্টারেস্ট যে লোক যে পার্টনারশিপ বিজনেস কে ইন্টারেস্ট দিছে সেটা ফার্স্টে ক্যালকুলেট করতে হবে। 5% on 6,000 কত? 300. This is debited to net profit in the profit and loss account and credited to Lex current account. As a result, profit to be appropriated, এখান থেকে 300 লোন মানে ইন্টারেস্টটা বাদ দিয়ে প্রফিট টু বি অ্যাপ্রোপ্রিয়েটেড 24,570. Interest payable by each partner on their drawings during the year কত? 3%. লকের হচ্ছে 6,000 এর উপর 3% 180, নিসের 3% on 4,000 120, তারপর হচ্ছে মানস্টারের 3% on 7,000 হচ্ছে 210. আচ্ছা, লক নিস এন্ড মানস্টার প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্ট দিয়ে দিছে। আচ্ছা দেখেন কি প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন রেশিওটা হচ্ছে 3:2:1। ইন্টারেস্ট চার্জ অন ড্রয়িংটা নেগেটিভ, ব্যালেন্স 180 120 210 মানস্টারের। স্যালারি যেটা মানস্টারকে 6,000 দিতে হবে, এন্ড ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা ওরা পাবে সেটা হচ্ছে 12% করে তাদের ক্যাপিটালের উপর। লকের হয়ে 12,960 এন্ড মাস্টারের 12% on 6,720। আর শেয়ার অফ দ্য রেসিডুয়াল প্রফিট কত? 24,570 প্লাস 510 মাইনাস 4080 মাইনাস 6,000 হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আর 510 হচ্ছে পার্টনারশিপ ফার্ম মানে যেটা যে ইন্টারেস্টটা পাবে ওদের ড্রয়িং থেকে, এই জন্য অ্যাড হয়েছে। এরকম করে রেসিডুয়াল যে প্রফিটটা 15,000 সেটা 3:2:1 রেশিওতে ডিভাইড করে দিয়েছে তিনজনের মধ্যে। তাহলে লোকের কি হয়? প্রফিট শেয়ারটা হয় 9,720 টোটাল। তারপর হচ্ছে নিসের আর মানস্টারের হচ্ছে 9010, আর নিসের হচ্ছে 5840। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টটা দেখেন একটা লেজারের মতো। হ্যাঁ, অদ্ভুত না? ব্যালেন্স বিডিতে ওপেনিং ওই যে কারেন্ট অ্যাকাউন্টস যে বিডিটা দেওয়া আছে কোশ্চেনে সেটা বসাই দিছে, আর ড্রয়িংটা এখানে যে ক্রেডিট সাইডে মানে, তারপর ইন্টারেস্টটা দেখেন, আর প্রফিট শেয়ারটা বসাইছে, আর সিডিটা এখানে বসাইছে। এরকম করে তিনজনের এরকম ভাবে করে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি আমরা পেয়ে গেছি। আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কত? তিনজন যে দিছিল ওপেনিং ক্যাপিটাল মনে হয় 28,000 and 6,000 ওইটাই রাখছে। শেষ। দেখছেন? এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা পরের ডিসকাশনে যাই। পরের ডিসকাশনটা কি? পরের ডিসকাশনটা হচ্ছে আচ্ছা, পার্টনারশিপ অ্যাকাউন্টস অন ইটিবি। হ্যাঁ, ইটিবি মানে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স। Accrued interest on partner's loan is accounted for in the adjustment column and included in the crosscast. So the net profit figure in the debit column of the profit and loss account is then the amount to be appropriated. এখানে interest expense debit, current account credit. Each partner's drawings are transferred in the adjustment columns from the drawing account to the current account. হ্যাঁ, আচ্ছা, current account debit আর drawing account credit. The profit appropriation
ইচ পার্টনার ড্রয়িং ট্রান্সফার করে কোত্থেকে ড্রয়িং অ্যাকাউন্ট টু কারেন্ট অ্যাকাউন্ট, কিভাবে কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে আর ড্রয়িং অ্যাকাউন্টকে ক্রেডিট করে। আবার ইন্টারেস্ট পার্টনারের লোনের উপর যে ইন্টারেস্ট সেটা ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স কে ডেবিট করে কারেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করে। আর প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন যেটা হয় সেপারেট ওয়ার্কিং এ প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্ট তৈরি করা হয়। তারপর ইচ পার্টনার টোটাল প্রফিট শেয়ার, হ্যাঁ যেটা ওই যে আমরা যে দেখলাম এই যে এখানে একটা তৈরি করছে টোটাল প্রফিট শেয়ার কত, এই যে লোক নিস আর মানস্টারের, হ্যাঁ সেটা কি করে এখানে বলতেছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট আর কারেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করে। এভাবে করে এই জার্নাল গুলা দিয়ে এভাবে তৈরি করে। আচ্ছা আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছে, হ্যাঁ ওয়ার্ক এক্সাম্পল, সেটাতে হ্যাঁ কি বলছে ওয়ার্ক এক্সাম্পল বলছে Frank and Mira are in partnership sharing profit 2:1. Each partner has an annual sharing salary of 6,750. Frank's loan to partnership attracts interest 5%. Their trial balance 30 June এটা হ্যাঁ annual salary নেয় এরা 6,750 টাকা। আর এখানে দেখেন ট্রায়াল ব্যালেন্স দিছে লোন ফ্রম ফ্রাঙ্ক, হ্যাঁ ফ্রাঙ্কের কাছ থেকে যে বিজনেস লোন নিছে ক্রেডিট সাইডে মানে ফ্রাঙ্ক ক্রেডিটের যে পার্টনারশিপ এই বিজনেসের 20,000 ফিক্সড অ্যাসেট দেওয়া, স্টক ওপেনিং স্টক ডেপ্টর, আবার নর্মাল ক্রেডিটের দেওয়া, সেলস দেওয়া, পারচেজ দেওয়া, লোন ইন্টারেস্ট দেওয়া, ড্রয়িং দেওয়া, ফ্রাঙ্ক আর মিরার ক্যাশ দেওয়া, ক্যাপিটাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া। ক্লোজিং স্টক বলা হচ্ছে 16,500। এখানে বলছে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে 30 জুন 2004 এর। তারপর এখানে সলিউশনটা দেওয়া আছে, খুব ইজি একটা বাট এখান থেকে শিক্ষার মতো। মানে এই চ্যাপ্টারটা আপনাদের মানে এতটাই মানে আমার কাছে মনে হয়েছে ইজি যে আপনাদের কিন্তু আজকে ক্লাস না করে আপনারা যদি ঘরে নিজেরা বসে একটু স্টাডি করতেন এই চ্যাপ্টার পুরাই বুঝতেন, এবং আপনারা চেষ্টা করবেন এক্সামে এই ধরনের চ্যাপ্টার গুলা থেকে যাতে একটা নাম্বার আপনারা না হারান। মানে এই চ্যাপ্টার গুলো এটা রিলেটিভলি ইজি চ্যাপ্টার, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে আপনাদের মেক শিওর করতে হবে আপনারা সঠিকভাবে উত্তর দেন সবগুলা প্রশ্ন যেগুলো আসবে। আচ্ছা এখানে দেখেন we process the adjustment for interest and transfer of drawings as above, then make the adjustment for the closing stock. আচ্ছা এখানে দেখি ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স তো বসাইছে, আর অ্যাডজাস্টমেন্ট কলামটা কি বসাইছে, ক্লোজিং স্টকটা দেখেন বসাইছে অ্যাডজাস্টমেন্ট কলাম 16,502 ডেবিট ক্রেডিট দুই সাইডে বসাইছে। তারপর লোন ইন্টারেস্ট যেটা 1,000 এখানে বলছে না যে কে যেন লোন নিছে বললো ওই যে লোন ফ্রম ফ্র্যাঙ্ক এই যে 20,000 ওখানে ইন্টারেস্ট দিতে হবে না 20,000 এর মধ্যে 5% ডেবিট সাইড অ্যাডজাস্টমেন্ট কলামের অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ডেবিট কলামে এই লোন অন ইন্টারেস্ট 1,000 বসাইছে। আর ড্রয়িং দেখাইছে দুইজনের ফ্র্যাঙ্ক এন্ড মিরার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে, আবার ক্যাপিটাল যে কারেন্ট অ্যাকাউন্ট দেখাইছে ডেবিট সাইডে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের, আবার এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখায় নেই। কারেন্ট অ্যাকাউন্ট তো যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সে ছিল, আবার অ্যাডজাস্টমেন্ট কলামে 14,000 15,000। ও এটা মনে ড্রয়িং দেখাইছে দুইজনের ড্রয়িং যেটা সেটা দেখাইছে কারেন্ট অ্যাকাউন্টে, আর ইন্টারেস্ট অন ড্রয়িং ওইটা মনে হয় দেখাইছে ক্রেডিট সাইডে। তো এরকম করে ড্রয়িং এখানে অ্যাডজাস্টমেন্ট কলামের একবার
ক্রেডিট সাইডে আবার কারেন্ট অ্যাকাউন্ট বরাবর অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিট সাইডে ড্রয়িং দেখাইছে। আবার লোন ইন্টারেস্ট, হ্যাঁ, যেটা ফ্র্যাঙ্কের কাছ থেকে সেটা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট কলামে, আবার ক্রেডিট কলামে কারেন্ট অ্যাকাউন্ট বরাবর ফ্র্যাঙ্কের নামে দেখাইছে। তারপর পিএল অ্যাকাউন্টে আমরা যদি যাই, কি যাচ্ছে পিএল অ্যাকাউন্টে? পিএল অ্যাকাউন্টে যাচ্ছে স্টক গুলা যাচ্ছে ওপেনিং এবং ক্লোজিং স্টক। তারপর যাচ্ছে সেলস যাচ্ছে 85,000, পারচেজ যাচ্ছে 52,000, লোন ইন্টারেস্ট যাচ্ছে 1,000, এক্সপেন্স যাচ্ছে 12,500। আচ্ছা, আর নেট প্রফিট থাকে 21,000। আর ব্যালেন্স শিটে যাচ্ছে অন্য অন্য জিনিসগুলা, লোন, তারপর ফিক্সড অ্যাসেট, নেট বুক ভ্যালু 1 লাখ, ক্লোজিং স্টকটা গেছে 16,500, স্টক আসে নাই, ডেপ্টর আছে 18,000, ক্রেডিটর 4,000, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ফ্র্যাঙ্কের 20,000, মিরার 20,000 শেষ। আবার কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স গুলো কিন্তু আসে নাই ব্যালেন্স শিট, এটা খেয়াল করেন। তো এভাবে, আর এখানে অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্ট যেটা স্যালারিটা প্রত্যেকে 6,750 যে ফার্স্টেই লেখা ছিল এই স্যালারি নিচে, তারপর রেস্ট অফ দ্য প্রফিটের যেটা ছিল, হ্যাঁ, সেই রেস্ট হচ্ছে প্রফিট হচ্ছে 21,000। এখন থেকে 6,750 করে দুইজনকে দিলে 13,500 বাদ দেওয়ার পর লেস 7,500 2:1 রেশিওতে ফ্র্যাঙ্ক পাবে 7,500-র মধ্যে 5,000, মীরা পাবে 2,500। এটা প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্ট। তারপর ফাইনাল আবার দেখেন ইটিবি, এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স। এখানে আবার কি ওই আগেরটার সাথে এটার ডিফারেন্স কি? এই যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট যেটা নেট প্রফিট 21,000 তো আগে আমরা দেখছি। এখানে অ্যাপ্রোপ্রিয়েশনটা দেখাচ্ছে 11,750 ফ্র্যাঙ্কের, মিরার হচ্ছে 9,250। তারপর দেখাইছে ছোট করে একটা মার্কিং করে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে কার কত আছে, সেটা দেখাইছে। আচ্ছা, আচ্ছা, এখানে কত আছে? ফ্র্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 38,400 মাইনাস 14,000 ওই যে ড্রয়িং প্লাস ইন্টারেস্ট অন লোন 1,000 আর 11,750 প্রফিট শেয়ারিংটা বাদ দিলে, যোগ দিলে ইকুয়াল টু 37,150। আর মিরারটাও হচ্ছে এরকম 35,400 কারেন্ট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স মাইনাস ড্রয়িং 15,000 প্লাস প্রফিট শেয়ার্ড 9,250। এটা করলে 29,650 হয়। তারপর এটা হচ্ছে ব্যালেন্স শিটটা দেখাইছে ফ্র্যাঙ্ক এন্ড মিরা। সেটা হচ্ছে ব্যালেন্স শিটটা কি? ফিক্সড অ্যাসেটটা হচ্ছে 1 লাখ, কারেন্ট অ্যাসেটে স্টক আসছে, ডেপ্টর আসছে, ক্যাশ আসছে 6,300, আর কারেন্ট লাইবিলিটিস কারেন্ট ক্রেডিটর 14,000 বাদ দিয়ে নেট কারেন্ট অ্যাসেটস, তারপর নন কারেন্ট লাইবিলিটিস, লোন ফ্রম ফ্র্যাঙ্ক বাদ দিলে আসে কত? 1,06,800। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্র্যাঙ্কের হচ্ছে 20,000, আর হচ্ছে যে মীরা হচ্ছে 20,000। এটা হচ্ছে পার্টনারশিপের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট একদম সোলেটেড এর মতো, আর ব্যালেন্স শিটটা এরকম হয় দেখতে। এটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট দেখাইছে বাস। একটু মানে একটু ক্রিটিক্যালি আমি বলবো, এর একটু ভেরি ক্রিটিক্যাল, একটু না ভেরি ক্রিটিক্যাল। আপনাদের নর্মাল কোম্পানি, আমরা কোম্পানির অ্যাকাউন্টস গুলা দেখে সারাক্ষণ কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে ডিল করে আমরা অভ্যস্ত। তো এর মাঝখানে একটু অন্য ধরনের অ্যাকাউন্টস দেখলে আমরা একটু একটু অন্যরকমই লাগে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি দিছে? আচ্ছা আচ্ছা, আপনারা মনে হয় এই যে একটু 5-7 মিনিট আপনারা একটা ব্রেক নেন। হ্যাঁ, আপনারা
একটানা পড়তে পড়তে আপনারাও একটু হয়ে গেছে, আমি ঠিক 8:05 ব্যাক করব, ঠিক আছে? আপনারা একটু এটা কত 7 মিনিটের একটা ব্রেক নেন, ঠিক আছে? আপনারা একটু পানি টানি খেয়ে আসেন, বা হালকা কিছু একটু খেতে চাইলে খেয়ে আসেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখি অ্যাকাউন্টিং ফর চেঞ্জেস ইন পার্টনারশিপ স্ট্রাকচার। Any changes in a partnership require a new agreement unless agreement specifically states otherwise. Legally, the old partnership is dissolved. A new partnership is created. However, from an accounting viewpoint, it is more realistic to treat the partnership as continuing, but with a change in the partners and the PSR. মানে কোনো চেঞ্জ হলেই নিউ পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে হবে। On the retirement date of a partner, we need to calculate the profit up to the date of the change and appropriate them according to the old PSR, মানে profit sharing ratio, or appropriate the profit after the date of change according to new PSR. এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, returning to the example of Locke, Nice and Munster, assume that Locke retired on 30 September 2005 and the Nice and Munster decided to continue partnership on the same term as before, but with a PSR of 30 September 2005, his retirement. Prepare relevant profit appropriation statement for the year to 31st December 2005. We need to treat the accounting as being in two sectors. এখানে কি 9 month আপ টু 30 সেপ্টেম্বর পর্যন্ত এক ধরনের হিসাব এবং তারপরে 1 অক্টোবর টু 31 ডিসেম্বর পর্যন্ত 3 মাসের জন্য আরেক ধরনের হিসাব। আপ টু দ্য ডেট অফ দ্য রিটায়ারমেন্ট অফ প্রফিট টু বি অ্যাপ্রোপ্রিয়েটেড নেট অফ ইন্টারেস্ট। নেট অফ ইন্টারেস্ট মানে সেটা হচ্ছে 24,570 ইন্টু 9 দিয়ে গুণ দিয়ে 12 দিয়ে ভাগ করছে 18,427. Since the loan was not repaid at the retirement, we can assume interest accrues evenly over the period. ইন্টারেস্টটা মানে এভাবে ভাগ মানে নিল। আচ্ছা এখন কি হয়েছে দেখেন কি করছে, স্যালারিটা ঠিক আছে, স্যালারি নিছে 9 মাসের, 12 দিয়ে ভাগ দিয়ে 4,500-কে 9 দিয়ে গুণ দিছে। তারপর ইন্টারেস্ট চার্জ অন ড্রয়িং 9, যে সবগুলা ইন্টারেস্টটাকে 9/12 দিয়ে গুণ করছে। তারপর হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ওটা সবগুলো ইন্টারেস্ট অন ক্যাপিটালকে আবার 9/12 দিয়ে গুণ দিচ্ছে। এভাবে করে। আর রেসিডুয়াল প্রফিটটা 18,427 প্লাস ইন্টারেস্ট অন চার্জ অন ড্রয়িং 428 মাইনাস হচ্ছে যে এটা কি, এটা স্যালারি, তারপর হচ্ছে যে প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3,060। এই রেসিডুয়ালটা 11,025-কে 3:2:1 রেশিওতে ডিভাইড করে দিছে আর টোটাল প্রফিট শেয়ার তারপর ক্যালকুলেট করছে। আর রেশিও ফ্রম 30 সেপ্টেম্বর যেটা, সেটা আবার একটা রেশিও করছে স্যালারি, দেখেন ওইটা 3/12 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ করছে 1,500। ইন্টারেস্ট চার্জ তখন আবার 2 জন ইন্টারেস্ট, ইন্টারেস্টটা 3/12 দিয়ে গুণ দিচ্ছে ইন্টারেস্ট যেটা চার্জ হবে ড্রয়িং এর উপর। আর ইন্টারেস্ট অন ক্যাপিটালও 8,000 ইন্টু 12% ইন্টু 3/12 ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আর রেসিডুয়াল প্রফিটটা এভাবে করে এটা করছে, এই যে ক্যালকুলেট করছে, টোটাল প্রফিট শেয়ার এভাবে পাইছে। আর এখানে দেখি গুডউইল ইন এ পার্টনারশিপ অ্যাকাউন্টস। গুডউইলটা কিভাবে কি ওরা কনসিডার করে আমরা একটু দেখি। Usually on partners retirement or death, evaluation of partnerships net assets is carried out, or partners simply agree that as well as the share of profit to the date of retirement
Retained partner should also take a share of partnership goodwill in the form of settlement of cash or other assets from the other partners. Share of goodwill nibe. Principle behind how we account for retirement death of a partner when there is a settlement which includes recognition of the value of the partnership goodwill at the sole trader's business. This key example. George, Amanda, Henry have been in partnership for many years, sharing profits equally and preparing accounts to 31st December each year. As 1st January 2002, each partner's combined capital and current accounts were as follows. During 2002, partnership made profits of 5,84,580 in each partner to drawing of 50,000. Acha. On 31st December 2002, Henry died. Remaining partners value goodwill at 3 lakh at that date, but do not wish this valuation to remain in the account. George and amount will continue in partnership sharing profits equally. Henry's estate, মানে তারা গুডউইল রিমেইনিং পার্টনার যে হেনরির মৃত্যুর পর গুডউইলটা ক্যালকুলেট করছে 3 লাখ, কিন্তু এটা অ্যাকাউন্টসে দেখাতে চাচ্ছে না। Henry's estate is entitled to receive payment for his ownership of share in the partnership. Acha. When Henry dies, there are two options: break up the partnership by selling the assets and sharing out of the net proceeds among George, Amanda, and Henry's estate. মানে বিজনেস একেবারে বিক্রি করে অ্যাসেট ট্যাসেট বিক্রি করে টাকা পয়সা ভাগ করে নেওয়া যায় হেনরির মৃত্যুতে, আর buy out of Henry's share of the partnership by Henry শেয়ারটা কিনে নেবে। The parties have agreed on the second option, but need to determine how much Henry shares is worth. Second option টা তারা বেছে নিছে। এখন it is possible to determine how much remaining partners will need to pay simply by using the capital current account. Remaining partner need to মানে appropriation of profit যেটা আছে 3 ভাগে ভাগ করছে, তাইলে 580 কে কেউ কিছু বলতেছেন 3 দিয়ে ডিভাইড করছে, আর শেয়ার গুডউইলটা ওই যে 3 লাখকে 3 দিয়ে ডিভাইড করছে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হেনরিজ এস্টেট will be paid in cash being the balancing figure on the account. Remove the goodwill in new PSR are 1,50,000 each. Carry down the balance on the remaining two partners account. এখন কি করছে দেখি। পার্টনার্স এখানে একটু ঝাপসা আসছে, আপনারা একটু বইয়ের যাদের কাছে বই আছে 336 নম্বর পেজে যদি যান, বইয়ের লাস্ট মানে এই চ্যাপ্টারের লাস্ট পেজ, এখানে যদি একটু খেয়াল করেন কি আছে এখানে, পার্টনার ক্যাপিটাল এন্ড কারেন্ট অ্যাকাউন্ট। এখানে ড্রয়িং আছে জর্জ, অ্যামান্ডা, হেনরি 50,000 করে নিছে। তারপর ব্যালেন্স বিডি ছিল, জর্জের ছিল 1,38,540, অ্যামান্ডার 95,400, হেনরির 1,25,950। আর প্রফিটটা ওরা শেয়ার করলো যেভাবে, প্রফিট শেয়ারিং যেটা ইকুয়ালি 1,94,860 ইচ। আর গুডউইলটা ইকুয়ালি শেয়ার করছে, এটা ক্রেডিট সাইডে আসছে 1 লাখ করে সবাই। আবার ডেবিট সাইডে গুডউইল দুইজনে 3 লক্ষকে 1,50,000 আর 1,50,000 দিয়ে ভাগ করছে। আর ব্যালেন্স সিডি এভাবে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আর ক্যাশ যেটা ব্যালেন্সিং ফিগার, সেটা ওই যে 3,70,000, ওইটা ব্যালেন্সিং ফিগার ক্যাশ আসছে হেনরির ওখানে 3,70,810। এটা এই টাকাটা মনে হয় জর্জ আর অ্যামেন্ডা হেনরিকে দিয়ে দেবে, ওই যে ব্যালেন্সিং ফিগার যেটা আসছে। আর হচ্ছে এখানে কি লেখা, এখানে লেখা হচ্ছে টু প্রুভ দিস ক্যালকুলেশন আর কারেক্ট উই ক্যান রিকনস্ট্রাক্ট দ্য ব্যালেন্স শিট আফটার দ্য পেমেন্ট হ্যাজ বিন মেড। আর আমরা মানে একটু চেক করতে পারি ক্যালকুলেশনটা, ব্যালেন্স শিটে রিকনস্ট্রাক্ট করতে পারি। ওপেনিং নেট অ্যাসেটস
নেট প্রফিট ফর দ্য ইয়ার অ্যাড করে লেস ড্রয়িংটা বাদ দিলে 1.5 লক্ষ টাকা বাদ দিয়ে ক্লোজিং নেট অ্যাসেট 7,94,470। ওখান থেকে ক্যাশ পেড টু হ্যানরিড এস্টেট ওইটা 3,70,810 বাদ দিয়ে 4,23,660। এইটা থাকে। আর জর্জের ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে জর্জের হচ্ছে 2 লক্ষ এখন আমরা লাস্ট টপিক্সটা আজকে কি? লাস্ট টপিকটা হচ্ছে অ্যাডমিশন অফ এ পার্টনার। তো when in admitted is covered the appropriation of profit. হ্যাঁ, আচ্ছা, if the new partner introduces into partner, they are in must be credited to their capital account. The existing partner share of the part will at the admission is to when in the order
তো যাই হোক, আমাদের এখন লাস্ট টপিকসটা হচ্ছে অ্যাডমিশন অফ দ্য নিউ পার্টনার। সরি, আজকে নেটে অনেক ডিস্টার্ব করতেছে, মোবাইল ডাটা দিয়ে আমি হটস্পটে গিয়ে ক্লাসটা নিচ্ছিলাম, এখন মনে হয় মোবাইল ডাটা শেষ হয়ে গেছে, আমি আবার ওয়াইফাই অন করছি। আচ্ছা, এখন দেখেন লাস্ট আমাদের টপিক অ্যাডমিশন অফ দ্য নিউ পার্টনার। হ্যাঁ, আমরা দেখি। আচ্ছা, নিউ পার্টনারে অ্যাডমিশন হলে কি হয়? আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের টপিকস হচ্ছে একদম বইয়ের লাস্ট পেজে, পেজ 336-এ অ্যাডমিশন অফ দ্য নিউ পার্টনার। তো আপনারা দেখতেছেন নিউ পার্টনার অ্যাডমিশন ইন্ট্রোডিউস করলে, ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে পারে, এটা তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। এখানে যেমন একটা এক্সাম্পল দিছে, এক্সিস্টিং পার্টনার শেয়ার অফ পার্টনারশিপ গুডউইল এট দ্য ডেট অফ দ্য অ্যাডমিশন ইজ ক্রেডিটেড টু দেম। ম্যাডাম স্ক্রিন শেয়ার হচ্ছে না। কি? সরি, স্ক্রিন শেয়ার হচ্ছে না ম্যাডাম। স্ক্রিন শেয়ার হচ্ছে না? স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মুখেই ডিসকাশন করি একটু জি তো। জি ম্যাডাম। ঠিক আছে, তো এডমিশন দেখেন আচ্ছা আচ্ছা এক প্যারা, আচ্ছা। আমাদের ক্লাসে 5 মিনিট বাকি আছে, আমরা একটু ডিসকাস করি। অয়েল গ্রিস equal partners in a vehicle repair businesses agree to detergent becoming a partner on 1st January 2001. At that date, oil grease value their business goodwill 5,000 and their capitals are অয়েলের হচ্ছে 12,000, গ্রিসের 9,000 এবং ডিটারজেন্টের 2,000 টাকা ইনিশিয়াল ক্যাপিটাল। পার্টনার্স এগ্রি টু শেয়ার প্রফিট ইন দ্য রেশিও অফ 2:2:1। হ্যাঁ, আর গুডউইল রিটেন করবে না। ক্যাপিটাল অ্যাকাউন্টিং কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর অ্যাজ ফলো, শোয়িং দ্যাট 1,000 of detergents cash introduced has actually been paid in equal shares to oil and grease in respect of their shares of the goodwill. আর এখানে দেখেন ব্যালেন্স বিডি হচ্ছে 12,000 আর 9,000, এই যে ক্যাপিটাল অয়েল আর গ্রিসের। আর ডিটারজেন্ট ব্রিং করছে, ইন্ট্রোডিউস করছে 2,000। গুডউইল ওল্ড পিএসআর প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী গুডউইলটা 2,500 2,500 5,000 টাকা গুডউইলটা ক্রেডিট সাইডে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখছে। আর নিউ পিএসআর প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী গুডউইলটা 2,000 2,000 1,000 করে ডেবিট সাইডে লিখছে। আর ব্যালেন্স সিডি যেটা আসছে যে 12,500, অয়েলের গ্রিজের 9,500 আর ডিটারজেন্টের 1,000, এটাই হচ্ছে ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টের অবস্থা। ঠিক আছে, এখন হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে আশা করি এটা একটা খুব বেশি একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার না। তো আশা করি আপনারা একটু গো থ্রো করেন যদি ঘরে, তাহলেই আপনারা এই চ্যাপ্টারটা বুঝবেন। হ্যাঁ, তো এক্সাম আপনারা দোয়া করি আপনারা সবাই পাস করবেন। আপনারা ক্লাস কন্টিনিউ, এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলেন সেজন্য, ধৈর্য ধরে সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা, সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং এক্সামে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনারা খালি কনসেপ্ট ক্লিয়ার করে যাবেন। আপনারা যদি মনে করেন না ম্যাডাম যে বইয়ে বইয়ে আমাদের কভার হচ্ছে না আমাদেরকে, তাহলে আপনারা নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য আইসিএবির কোশ্চেন ব্যাংক যেটা, সেটা আইসিএডব্লিউর লেটেস্ট যেটা নীলক্ষেতে পাবেন সেটা আপনারা কিনতে পারেন, কোশ্চেন ব্যাংকটা। আর লাস্টলি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে একটু মন দিয়ে পড়লেই সবাই পাস করবেন। সুতরাং এবং আমি আশা করব 16 ব্যাচে অ্যাকাউন্টিং সার্টিফিকেট লেভেলে এই ক্লাসে আমার ক্লাস যারা করেছেন মন দিয়ে তারা সবাই পাস করবেন। ঠিক আছে, তো দোয়া ইনশাআল্লাহ করতেছি ম্যাডাম। ইনশাল্লাহ। হ্যাঁ, আর জানি না আমাকে ক্লাস দিবে কিনা আপনাদের, যদি দেয় যদি পাই তাহলে আমি চেষ্টা করব তাহলে কোশ্চেন ব্যাংকটা কিছুটা সলভ করার, যে কয়টা পারি চ্যাপ্টার। ঠিক আছে, আপনারা তাহলে আজকে এই পর্যন্ত, আমি এখন তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।